2 সেকেন্ডের মধ্যে খুব সহজে কিভাবে আমরা এই প্রশ্নের উত্তর বের করতে পারি, চলো সেই ট্রিক্সটি দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু শিক্ষা ল্যাব। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের খুবই পরিচিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান নিয়ে আমরা হাজির হয়েছি। আমরা আজকে দেখব, যদি একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 30% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়। আমাদের কম্পিটিটিভ এক্সামগুলোতে এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা প্রায়ই লক্ষ্য করি যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 5%, 10% কিংবা যে কোনো সংখ্যা বৃদ্ধি করা হয় তাহলে তার ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পায়। এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায়ই চলে আসে। তো আজকে আমরা এটি শিখে নেব যেন ভবিষ্যতে কখনো আমাদের কোনো এক্সামে এই ধরনের প্রশ্ন আসলে আমরা খুব সহজেই তার আনসার করতে পারি। চলো শুরু করা যাক। তাহলে আমরা ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, আমরা ধরলাম যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত ধরবো, সাপোজ ধরলাম যে 10 মিটার, তাহলে এর ক্ষেত্রফল কত হবে। সুতরাং ক্ষেত্রফল সমান, আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক বাহু যে মান থাকে সেটাকে বর্গ বা স্কয়ার করলে কি পাওয়া যায়, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যায়, অর্থাৎ 100 বর্গ মিটার এটা ক্ষেত্রফল। এখন এই যে বাহুর দৈর্ঘ্য 10 ছিল, এই 10 কে আমরা কি করব, 30% বৃদ্ধি করব। 10 কে 30% বৃদ্ধি করলে তাহলে 30% বৃদ্ধি করলে 30% বৃদ্ধি করলে পরিবর্তিত যে দৈর্ঘ্য হয় সেটা কত হবে, 10 যোগ 10 এর 30%। তাহলে 10 এর 30% কত হয়, 30 ভাগ 100। তাহলে এখানে কাটাকাটি করলে সব মিলে থাকে 10 যোগ 3 অর্থাৎ 13 মিটার। ফার্স্টে আমাদের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ছিল 10 মিটার, সেটাকে 30% বৃদ্ধি করার পরে 30% বৃদ্ধি করার পর আমরা দৈর্ঘ্য পেলাম 13 মিটার। স্বাভাবিকভাবে এখন ক্ষেত্রফলটাও চেঞ্জ হয়ে যাবে, দেখা যাক কতটুকু চেঞ্জ হয়। তাহলে পরিবর্তিত ক্ষেত্রফল কত হয়, পরিবর্তিত ক্ষেত্রফল স্কয়ার সমান হচ্ছে 169 বর্গ মিটার। তাহলে আমাদের শুরুতে ক্ষেত্রফল ছিল 100 বর্গ মিটার, এখন ক্ষেত্রফল হলো কত, 169 বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পেল আমরা কিন্তু খুব ইজিলি এখান থেকে বলে দিতে পারি, যেহেতু 100 থেকে 169 হয়ে গেছে, এখানে বৃদ্ধি পেয়েছে 69 বর্গ মিটার, কিন্তু এটা পার্সেন্টেজ হিসাবে কত সেটা আমরা একটু লক্ষ্য করি। যেহেতু এখানে হিসাবটা খুবই সহজ, যে 100 থেকে পরিবর্তিত হয়েছে কোথায়, 169, অর্থাৎ 100 এর মধ্যে বৃদ্ধি পেয়েছে কত, 69, অর্থাৎ এটা আমরা কোনো প্রকার হিসাব নিকাশ ছাড়াই বলে দিতে পারি যেখানে 69% বা 69% বৃদ্ধি পেয়েছে। যদি এরকম না হতো তাহলে আমরা হিসাব করে বের করতাম, এক্ষেত্রে কিন্তু আমাদের হিসাব করার কোনো প্রয়োজন নেই। তাহলে এটা ছিল আমাদের লিখিত পরীক্ষার জন্য। আমাদের লিখিত পরীক্ষাতে যদি এই ধরনের প্রশ্ন আসে আমরা এইভাবে তার উত্তর করতে পারবো, কিন্তু আমাদের প্রশ্নটা যদি সংক্ষিপ্ত প্রশ্নে আসে সেক্ষেত্রে তো আমরা এত বেশি সময় পাবো না এটা সমাধান করার জন্য। তাহলে 2 সেকেন্ডের মধ্যে খুব সহজে কিভাবে আমরা এই প্রশ্নের উত্তর বের করতে পারি, চলো সেই ট্রিক্সটি দেখে নেওয়া যাক। তাহলে আমরা এখানে মোটামুটি একটা ফর্মুলা ইউজ করব এরকম, যে a প্লাস b প্লাস ab ডিভাইডেড বাই 100%। এখানে ab বলতে দৈর্ঘ্য এবং প্রস্থ বোঝায়, যেহেতু এটি একটি বর্গক্ষেত্র, আমরা জানি যে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ মানগুলো কি থাকে, সেমই থাকে। তাহলে এখানে কত ছিল, 30% যেহেতু বৃদ্ধি করা হচ্ছে, তাহলে আমরা লিখব 30% যোগ 30% প্লাস এখানে গুণ হবে 30% গুণ 30% ডিভাইডেড বাই কত, 100%। এখন তাহলে এখানে 30 এবং 30 যোগ করলে কত হচ্ছে, 60%, প্লাস এখানে 30 এবং 30 গুণ করলে কত হয়, 900। 30 এবং 30 গুণ করলে কত হচ্ছে, 900%। এই 900% কে যদি আমরা 100% দিয়ে ভাগ করি, অর্থাৎ 900 কে যদি 100 দিয়ে ভাগ করি, ফলাফল কত হবে, 9%। তাহলে এখানে 60 এবং 9 যোগ করলে কত হচ্ছে, 69%। যদি এই প্রশ্নটি আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে তাহলে খুব সহজে আমরা কিন্তু এইভাবে আমাদের উত্তরটি বের করতে পারবো, এবং যদি সেটা
লিখিত পরীক্ষা আসে তাহলে এরকম ভাবে লং প্রসেসে আমরা এই প্রশ্নের উত্তর বের করতে পারবো। আজকের ক্লাসটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে অন্য কোনো মজার টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।